নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন A to Z তরফ থেকে সবাইকে আমার স্বাগত। মাছটা হয়েছে আন্দামানের ইলিশ মাছ। মাছ কেটে আমি ধুয়ে নিয়েছি। ওলকপি দিয়ে আর মাছ দিয়ে আমি রান্না করব। এই বছরের প্রথম ওলকপি আজকে রান্না করব। আমাদের এইখানে সবজির প্রচুর দাম। এখন ওলকপিটার ছাল ছাড়িয়ে ভালো করে আমি কেটে নেব। বেশি মোটা মোটা করে কাটবো না, একটু পাতলা পাতলা করে কাটবো। আপনারা রান্নার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আরও সুন্দর সুন্দর রান্নার ভিডিও নিয়ে আমি আসব। ওলকপির ছালটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, নয়তো খাওয়ার সময় মুখে ফেসে যাবে। সব কপিগুলো আমি কেটে নিয়েছি, সাথে দেব একটা আলুটাকে ছুলে আমি কেটে নেব। এখন সব কিছু ভালো মতন ধুয়ে নেব। এখন মাছে নুন আর হলুদ মেখে রেখে দেব। প্রথমে আমি একটু শুকনো মশলা ভেজে নেব। গ্যাস অন করে বসিয়ে দিলাম কড়াই। গরম কড়াইতে জিরা, একটু তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেল, নামিয়ে রেখে দেব। এখন কড়াইতে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেল, এখন মেখে রাখা মাছগুলো সব দিয়ে দেব। এই পাশ ওই পাশ করে ভালো মতন ভেজে নেব। মাছ ভালো মতন ভাজা হয়ে গেল, তুলে নেব। এই তেলের উপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেল, জিরা, ধনে, আদা বেটে রেখেছি দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা বাটা। নুন আর হলুদ দিয়ে এখন ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে আমার কষানো হয়ে গেল। এখন দিয়ে দেব কেটে রাখা কপি আর আলু। মশলার সাথে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঢাকা। 5 মিনিট পর আমি তুলে নিলাম। একটু জল বেরিয়েছে, এখন আমি জলটা ভালো করে টানিয়ে কষিয়ে নেব।
ভালো মতন কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব জল। তরকারি ভালো মতন ফোটার জন্য দিয়ে দিলাম ঢাকা। ভালো মতন ফুটে গেল, ঢাকনাটা তুলে নিলাম। সবজি অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেল। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছের সাথে সবজি এখন ভালো মতন ফুটিয়ে নেব। ঝোলের সাথে মাছ যত ফুটবে তত টেস্ট বেরোবে। আমাদের আন্দামানে এই মাছটাকে ইলিশ মাছ বলে। আপনারা কি মাছ বলেন কমেন্ট করে জানাবেন কিন্তু। সব কিছু ভালো মতন সিদ্ধ হয়ে গেল। এখন ঢেলে নিয়ে ফোড়ন দেব। কড়াই গরম করে দিয়ে দিলাম তেল। তেলের উপরে দেব জিরা আর তেজপাতা। ফোড়ন হয়ে গেল, এখন আমি তরকারি ঢেলে দেব। ফোড়নটা পরে দিলে খেতে ভালো লাগে। রাখা মশলাগুলো বেটে নিয়েছি, দিয়ে দেব। এখন ভালো করে মিশিয়ে নেব। সিম্পলভাবে ওলকপি দিয়ে মাছের ঝোল আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। এইভাবে রান্না করলে সবজির টেস্টটা বরাবর পাওয়া যায়। আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তরকারি হয়ে গেল, আমি ঢেলে নেব। আপনাদের কাছে আমি অনুরোধ করছি আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার ফিরে আসব নতুন রান্নার ভিডিও নিয়ে।